ওকে फ्रेंड्स, আজকে আমরা কাউন্টার সম্পর্কে জানব। আমাদের এখানে কাউন্টার আছে আপ কাউন্টার, ডাউন কাউন্টার এবং আপ ডাউন কাউন্টার। আমি এখানে একটা আপ কাউন্টারের ব্লক রেডি করে রেখেছি। আপ কাউন্টারে ব্লকের মধ্যে দেখা যাচ্ছে সিইউটা হচ্ছে কি, আমার যখন কোনো সিগন্যাল আসে সেন্সর থেকে, যদি কোনো অ্যানাবল সিগন্যাল আসে তখন এটা কাউন্টিং করে। 0 থেকে আমার প্রিসেট ভ্যালু আছে 3, 0 থেকে ও 3 পর্যন্ত কাউন্ট করবে। 1 2 3 3 পর্যন্ত কাউন্ট করবে। এস হচ্ছে সেট এবং আর হচ্ছে রিসেট। যখন 3 পর্যন্ত কাউন্ট করবে, আমি যদি রিসেট দিয়ে দিই 0.2 যখন প্রেস করবো তখন এটা রিসেট হয়ে যাবে। দ্যাট মিনস আমার আউটপুটের যে ভ্যালুটা থাকবে, 3 ভ্যালুটা যেটা থাকবে সেটা রিসেট হয়ে যাবে। তাহলে আমি সেট ভ্যালুটা কেন ইউজ করেছি এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সেট ভ্যালুটার কাজ কি, তাহলে গো অনলাইন, সেভ, ডাউনলোড and go online. Okay, I0.2 okay, totally reset. এখন দেখেন I0.1 I0.0 এটা হচ্ছে সেন্সর কানেকশন। আপ কাউন্টারে সবসময় নিচ থেকে উপরের দিকে যাবে, আর ডাউন কাউন্টারে সবসময় উপর থেকে নিচের দিকে কাউন্টিং হবে। তাহলে আমি এখানে একটা পালস দিব, এখানে 1 কাউন্টিং হবে। সিভি এর নিচে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালুটা দেখাবে। আপনি যদি সিভিটা যদি বিসিডি কোডে দেখতে চান তাহলে বিসিডি কোডেও দেখতে পারেন। দেখেন I0.1 একটা পালস দিলাম, তাহলে আমার কাউন্টিং হচ্ছে 1, দেন অফ। দেন আগেইন আমি দিলাম I0.2 তে আরেকটা পালস দিলাম, দেন কাউন্টিং করলো 2। এগেইন আরেকটা পালস দিলাম, কাউন্টিং করলো 3। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি পালস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আউটপুটটা অন হয়ে যাচ্ছে। শুধুমাত্র সিমেন্স পিএলসিতে আপনি যখন কাউন্টিং সিগন্যাল দিবেন, ও যখন কাউন্টিং করা শুরু করবে প্রথম থেকে আউটপুটটা অন হয়ে থাকে। বাকিগুলোতে প্রিসেট ভ্যালু পর্যন্ত আসার পর ও কাউন্টিং আউটপুটটাকে অন করে। এটা শুধুমাত্র সিমেন্সে একটু ভিন্ন ধরনের। দেখেন আমি আবারও দেখাচ্ছি, আমি যখন I0.0টা দেবো সাথে সাথে আমার আউটপুটটা অন হয়ে গেছে। এটা শুধুমাত্র সিমেন্সের জন্য ভিন্ন। এখন 3টা যখন আমার প্রিসেট ভ্যালু 3 যখন ফিল আপ হয়ে গেছে, তখন আমি যখন আবার একটা সেন্সরে যখন পালস দিব, দেখতেছেন কাউন্টিং করতেছে কত 4। আবার যখন দিলাম কাউন্টিং করতেছে 5। আবার যখন দিলাম কাউন্টিং করবে কত 6 7। রিসেট করলাম। এই ধরনের এটা হচ্ছে একটা ডিফিকাল্টিস যে আমি চাচ্ছি যে আমার প্রিসেট ভ্যালু যত ও ততটুক পর্যন্ত কি করবে, কাউন্টিং করবে, এরপরেও কাউন্টিং করবে না। তাহলে কি করবে, ফর এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি একটা কার পার্কিং গ্যারেজের কথা বলতে পারি, যেখানে আমি 3টা বা 5টা কার যাওয়ার পর আমি অ্যালার্ম দিয়ে রাখলাম যে আমার কার পার্কিং ক্লোজড। প্রিসেট ভ্যালু যখন 3 হয়ে যাবে তখন আমি বলে দিলাম যে কার পার্কিং ক্লোজড। এটা আলাদা একটা প্রোগ্রামিং করতে হবে, সিম্পল একটা প্রোগ্রামিং করতে হবে। এখন দেখেন আমি বললাম কি এসটা সেট ভ্যালুটা, আমি যখন সেট ভ্যালুটা দিব, সেট দেওয়া সাথে সাথে ও আমার প্রিসেট ভ্যালুটাকে অ্যাকুমুলেটর আমার প্রিসেট ভ্যালুটাকে নিয়ে নেবে। দ্যাট মিনস এরপর যতই আমি পালস দিব তো ও আমার প্রিসেট ভ্যালুর পরবর্তী থেকে কাউন্ট করা শুরু করবে। ফর এক্সাম্পল আমি সেট ভ্যালুটা দিয়ে দিলাম, সেট ভ্যালুটা দেওয়ার সাথে সাথে আমার অ্যাকুমুলেটর কি করেছে, আমার প্রিসেট ভ্যালুটা ওর মধ্যে স্টোর করে নিয়েছে।
এখন আমি যতই পালস দিই না কেন, দেন আমি পালস দিলাম, পরবর্তীতে আমার প্রিসেট ভ্যালু পরবর্তীতে কাউন্টিং করা শুরু করবে। 4 5 6 7 8। এটা মূলত প্রিসেট ভ্যালুকে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করে রাখার জন্য সেট ভ্যালুটা ইউজ করা হয়। এখন আমাদের একটা মেসেজ দিতে হবে যে আমার যদি যখন প্রিসেট ভ্যালুটা যখন ফিল আপ হয়ে যাবে তখন কি আমার পার্কিংটা ক্লোজড, এই টাইপসের একটা মেসেজ জেনারেট করতে হবে। তাহলে আমার থেকে যেতে হবে কোথায়, কম্পারেটরে। কম্পারেটরে গ্রেটার ইকুয়াল টু নিই। কম্পারেটরে আমি গ্রেটার ইকুয়াল টু জিই মানে হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। মনে রাখবেন আমার কাউন্টার এবং টাইমার হচ্ছে 16 বিটের। দেন ইন্টিজার টাইপ যখন নিলাম, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখেন এখানে আপনি যখন রাখবেন এটা শো করবে এটা ওয়ার্ড টাইপ মানে হচ্ছে MW। ওয়ার্ড টাইপ মানে হচ্ছে 16 বিট ডাটা। NW0 নিলাম, এন্টার করলাম, এটা হচ্ছে এটার কারেন্ট ভ্যালুটা। যখন MW0 3 এর সমান হবে, আমার প্রিসেট ভ্যালু সমান হবে বা প্রিসেট ভ্যালু বড় হবে, গ্রেটার ইকুয়াল টু সমান বা বড় হলে আমার আউটপুটটা অন হবে। দেখেন ওকে, ডাউনলোড অনলাইন। ওকে, আমি i0.0টা দিব। আমি সেন্সর কাউন্টিং করলাম, কিন্তু আমার আউটপুট এখন আমার আউটপুট আর অন হয় নাই, কেননা এর আগে একটা কম্পারেটর রয়েছে। যে যদি আমার কন্ডিশনটা হচ্ছে, কম্পারেটরের কন্ডিশনটা হচ্ছে যদি আমার কারেন্ট ভ্যালু প্রিসেট ভ্যালুর সমান হয়, অর্থাৎ 3 এর সমান হয়, তাহলে ও কি করবে, আউটপুটটাকে অন করবে। দেখেন 1 2 and 3, যখন 3 হয়েছে তখন ও আউটপুট ভ্যালুটাকে অন করে রেখেছে। এখন আমি যদি দিই 4, তাহলে ও 4 নিচ্ছে। যদি 5 দিই 5 নিচ্ছে, 6 দিই 6 নিচ্ছে। তাহলে ও আমি যদি দেখাতে চাই যে আমার প্রিসেট ভ্যালুর ফিল আপ হয়ে যাওয়ার পর যাতে ও আর কাউন্টিং করতে না পারে, সেই জন্য আমার থেকে একটা ছোট একটা প্রোগ্রামিং করতে হবে। Q0.0 যদি অন হয়, এন্টার। এখানে একটা মেমোরি বিট নিলাম M0.0, এন্টার। ওকে, M0.0 ওকে, অনলাইন। রিসেট করলাম, আমি i0.2 দিয়ে রিসেট করলাম। ওকে, এখন দেখেন আমি পালস দিচ্ছি 1 2 3। ও সরি, এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে একটা NC ইউজ করতে হবে, হচ্ছে M0.0, এন্টার। সেভ, ডাউনলোড অনলাইন। রিসেট, পালস দিলাম, 1 2 3 যখন হয়েছে তখন আমার আউটপুট অন হলো। এখন আমি যতই পালস দিই না কেন আমার কাউন্টারে আর কোনো কিছু কাউন্টিং করবে না, কেননা আমার যখন প্রিসেট ভ্যালুর সমান যখন হয়েছে আমার আউটপুট অন হয়েছে। যখন আউটপুট অন হয়েছে আমার একটা
মেমোরি কয়েল অন হয়েছে, এবং মেমোরি কয়েলটা অন হওয়ার কারণে এখানে মেমোরি কয়েলের এনসিটা এনো হয়ে গেছে, যার ফলে এদিকে আর কোনো ধরনের পাওয়ার সিগন্যাল ফ্লো হতে পারতেছে না, যার ফলে ও আর কোনো কাউন্টিং করছে না। এটা একটা কার পার্কিংয়ের সিম্পল একটা প্রজেক্ট ল্যাডার।